ওয়েলকাম টু কেএম টিউটর। ফ্রেন্ডস, আজ আমি একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি, যেটা খুবই চর্চিত বিষয় এখন, এবং প্রত্যেকের মনে কে কতগুলো কোশ্চেন করে এসছে সেই নিয়ে একটা দ্বিধার মধ্যে আছি যে আমার সেটটা কোয়ালিফাই হবে কি হবে না। কারণ আমরা নিশ্চয়ই জানি ডাব্লিউবি সেট যে আমরা এক্সাম দিলাম, 26তম যে সেট আমাদের হলো, 15ই ডিসেম্বর যে এক্সামটা ছিল তার কোশ্চেন কিন্তু আমরা প্রত্যেকেই দেখেছি। হুম। আর যেহেতু আমাদের চ্যানেলটা সংস্কৃত, তাহলে আমরা অলরেডি সংস্কৃতের কাট অফ সম্পর্কেই আমরা আলোচনা করব। আজকে করব কি, একটা আনুমানিক যে কত কাট অফ হতে পারে, যে প্রিভিয়াস যে কাট অফ আছে সেগুলোকে দেখে আলোচনা করার মতো বিষয়, যে এবছর আমাদের কাট অফ কতটা হতে পারে। কোশ্চেনের দেখবে পেপার ওয়ান বা সংস্কৃতের যে কোশ্চেন সেট তার অ্যান্সার কি কিন্তু আমার এই চ্যানেলে প্রোভাইড করা হয়েছে। তো এখন বহু চর্চিত বিষয় যেটা, যে কাট অফ কত হতে পারে, আমার সেটটা হবে কি হবে না, এই বিষয়ে কিন্তু অনেকেই দ্বিমত আছে। যে স্যার আমার একটার জন্য হচ্ছে না, স্যার এতগুলো হচ্ছে, কাট অফ কি আসতে পারে। আমার যে স্টুডেন্ট আছে অলরেডি, যারা আমার কাছে ক্লাস করে, তারা অনেকেই কিন্তু এই প্রশ্নটা আমাকে বারবার করছে বা মেসেজ করছে, গ্রুপেও জানাচ্ছে। তো তার জন্যই ভাবলাম যে একটা ছোট্ট করে একটা ভিডিও, 2-1 মিনিট একটা ভিডিও একটু করে দিই, যে কাট অফ কত যেতে পারে, তাহলে তোমাদের সব যে ভয় বা ভীতি সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এবং তার সাথে সাথে আমাদের যে সামনে এক্সাম আছে, নেটের এক্সাম আছে, পরবর্তী যে ডিসেম্বরের যে 25 জুন 25 এক্সাম আছে, সেগুলো সম্পর্কে আমাদের যে নতুন ব্যাচ সেগুলো কিন্তু চালু হতে চলেছে। তো যাই হোক, আমরা যেটা এখন আমাদের যে চর্চিত বিষয় কি বললাম, যে আমাদের 26তম যে সেট হয়েছে সংস্কৃত, সেই সংস্কৃত সেট থেকে আমাদের কাট অফ কত হতে পারে এটা নিয়ে জাস্ট একটু আলোচনা করব। তো বেশি টাইম নেব না, খুব ছোট্ট একটা ভিডিও। দেখো, আমাদের এখানে প্রথম এবং প্রধান বিষয় যেটা, আগে যে কাট অফ গুলো হয়ে গেছে 2019, 2020, 2021, 2022 বা 23 যে এক্সাম গুলো হয়ে গেছে, তাকে বেস করে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি। এবং এই বছর যে এক্সাম আমাদের হচ্ছে, সেই এক্সামকে বেস করে যে কোশ্চেন এসেছে, সেই কোশ্চেনকে বেস করে আমার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে, যে আগের তুলনায়, মানে আগের বছর যে এক্সামটা হয়েছিল তার থেকে কিন্তু কাট অফ একটু কম যেতে পারে, কারণ পেপার ওয়ানের যে কোশ্চেন সেটা কিন্তু একটু মডারেট টাইপে এসেছে। তো সেই অনুপাতে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এখানে একটা ছক বা টেবিল তোমাদের করে দেওয়া আছে, আর এখানে 26তম সেট দেখো কাট অফ সংস্কৃত। এটা কিন্তু সম্ভাব্য কাট অফ, এটা কিন্তু কোনো অফিসিয়ালি কাট অফ নয়, এটা আনুমানিক একটা কাট অফ এখানে দেওয়া হচ্ছে। তো এই আনুমানিক কাট অফে যদি আমরা ভালো করে একটু উল্লেখ করি, দেখো এখানে যে ইউআর অর্থাৎ জেনারেল যদি আছে, তোমার যদি 57 থেকে 60%-এর মধ্যে তুমি যদি বিলং করতে পারো, 57 থেকে 58 হতে পারে, 59 হতে পারে, 60-এর মধ্যে যদি তুমি বিলং করতে পারো, তাহলে তুমি ধরে রাখতে পারো যে এবছরের যে সেট সেটা কিন্তু তোমার ক্লিয়ার হয়ে গেছে। 57 থেকে 60-এর মধ্যে তোমরা কোশ্চেন যদি আমরা দেখতে চাই এখানে, তোরা 85 অর্থাৎ 85 থেকে 90 অর্থাৎ 90, এই যদি অংশের মধ্যে যদি তোমরা জেনারেল কাস্ট হতে থাকো, তাহলে এই 85 থেকে 90-টির মধ্যে যদি কেউ সিওর কোশ্চেন করে আসতে পারো, তাহলে তার একটা সম্ভাবনা বাড়ে। কারণ আমাদের আগের বছরের তুলনায় যে কোশ্চেন হয়েছে সেই অনুপাতে, একটা আমার দৃষ্টিভঙ্গিতে বিগত কয়েক বছর যে পড়ানোর যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আমি তোমাদেরকে এটা জানাচ্ছি, যে 85 থেকে 90 অর্থাৎ 57 থেকে 60-এর মধ্যেই কিন্তু আমাদের এই কাট অফটা থাকতে চলেছে। ইডাব্লিউএস যদি হয়, ইডাব্লিউএস আগের বছর যেটা ছিল সেখান থেকে যদি আমরা দেখি, নিশ্চয়ই জানো যে আমাদের জেনারেল থেকে একটু কম হবে। তো সেক্ষেত্রে ইডাব্লিউএস এও কিন্তু 55%-এর মধ্যে যদি তোমাদের থাকে, 54, 55 এর মধ্যে যদি থাকে, তাহলে কিন্তু তোমরা, হ্যাঁ, ডাব্লিউবি সেট ক্লিয়ার করতে পারবে। কারণ ইডাব্লিউএস যদি হতে যায়, এখান থেকেও তোমরা মোটামুটি 80 থেকে 85-এর মধ্যে কোশ্চেন কিন্তু তোমরা করতে পারো। ঠিক আছে, 80 থেকে যদি 85টা কোশ্চেন হয়ে থাকে, তাহলে তোমরা ধরতে পারো যে ইডাব্লিউএস এ যারা ফর্ম ফিল আপ করছে তাদের কিন্তু সেটটা হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই আছে। এবারে দেখো ওবিসি এ এবং ওবিসি বি, এটা নিশ্চয়ই জানো যে প্রায় একই রকম থাকে, 2-1%-এর হয়। তো সেখান থেকে দেখো, এখান থেকে 53 থেকে 58 পর্যন্ত, অর্থাৎ যদি এই কাট অফের মধ্যে তোমরা থাকো, তাহলে তোমরা ধরে নিতে পারো তোমাদের সেটটা ক্লিয়ার হতে পারবে। আর এসসি যেটা আছে দেখো, এ যদি 75 অর্থাৎ 75টা কোশ্চেন থেকে যদি 80 বা 82-র মধ্যে যদি কোশ্চেন তোমরা করে থাকতে পারো, 50 থেকে 53% মধ্যে কিন্তু এসসিতে যদি তোমরা বিলং করো, তাহলে তোমাদের সেটটা ধরে নেওয়া যেতে পারে যে সেট কোয়ালিফাই হয়তো তোমরা হয়ে যেতে পারো এবছরের যে কোশ্চেন সেই অনুপাতে। কারণ পেপার ওয়ানের কোশ্চেন কিছু মডারেট এসেছে, সংস্কৃতেরও কিছু কিছু ডিপলি স্টাডি করতে হবে, তা না হলে কিছু কোশ্চেন তোমরা করতে পারবে না। গ্রামারের কিছু সূত্র থেকে কোশ্চেন এসেছে। তো এটা তোমরা করতে পারো। আর এসটি যারা আছো দেখো, এসটি যারা আছো তাদের জন্য তো 46 থেকে 50-এর মধ্যে যদি তোমরা বিলং করছো, তাহলে তোমরা ধরতে পারো যে তোমাদের ক্লিয়ার হয়ে যেতে পারে সেটটা। আর এবারে দেখো যে পিএইচ বা হ্যান্ডিক্যাপ যারা আছে, তারা এর থেকেও কম পারছে, আমরা নিশ্চয়ই জানি, যেগুলো আমাদের হয়ে যায়। তো আমাদের মূলত দেখো, ইউআর অর্থাৎ ইডাব্লিউএস, ওবিসি এ, ওবিসি বি, ঠিক আছে, এসসি এসটি, এগুলোকেই আমাদের মূলত ধরে নেওয়া হয়।
তো যাই হোক, তোমরা যে কোশ্চেন করে এসেছো, তোমাদের যে কার্বন কপি আছে ওখান থেকে ওএমআর এর, সেখান থেকে আমার চ্যানেলে কিন্তু তোমাদের পেপার ওয়ান বা সাবজেক্ট দুটোরই কিন্তু অ্যান্সার করে দেওয়া আছে, তোমরা ওখান থেকে মিলিয়ে দেখতে পারো। এবং কারো কোনো কিছু প্রবলেম যদি হয়, কোন কোন কোশ্চেনগুলো, পরবর্তী আমাদের ভিডিও এটাই আসবে যে কোন কোন কোশ্চেনগুলো আমাদের, যে আমরা চ্যালেঞ্জ করতে পারি যে কোশ্চেনটা ভুল হয়েছে বা ভুল হতে পারে, সেই চ্যালেঞ্জ যে কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা পরবর্তী ক্ষেত্রে পরের ভিডিওতে আমরা করব। তো আপাতত আজকের যে ভিডিও এখানেই, ঠিক আছে, নমস্কার।